একটা মিডিয়াম সাইজের কচি বেগুনকে পিসে কেটে নিয়েছি। এই বেগুনগুলো এর থেকেও বড় সাইজের হয়ে থাকে। আমি পাতলাভাবে কেটে নিয়েছি, আপনি এর থেকেও পাতলাভাবে কেটে নিতে পারেন। বেগুনের এই টেস্টি রেসিপি প্রচণ্ড লোভনীয় আর চটজলদি হয়ে থাকে। বেগুনের এই টেস্টি রেসিপি কিভাবে বানাবো ভিডিও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তবে চলুন কি বানাচ্ছি আর এই রেসিপি বানাতে কি কি লাগবে দেখে নেওয়া যাক। বেগুনের এই রেসিপি তৈরি করার জন্য নিয়েছি হাফ কাপ বেসন। পরিমাণে কম বেশি করা যাবে। ঢেলে দিতে হবে মিক্সিং বোলে। দিতে হবে 1 টেবিল স্পুন সুজি। দেব ড্রাই রোস্ট করা মশলা। এই মশলাতে জিরা, ধনিয়া, গোলমরিচ, লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তাছাড়া এই মশলাকে আমি স্টোর করে রাখি। স্টোর করে রাখলে যে কোনো ভাজা বা পাকোড়াতে চটজলদি দেওয়া যায়। দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, এটা শুধু কালারের জন্য দিচ্ছি। 1 টিস্পুন হলুদ পাউডার, হাফ টিস্পুনের একটু বেশি নুন। দেব হাফ ইঞ্চি মতো গ্রেট করা আদা। আপনি এর মধ্যে রসুন বাটাও দিতে পারেন। যদি রসুন বাটা দেওয়ার ইচ্ছে করে 2 থেকে 3টে কোয়া দিবেন। বেশি দিতে গেলে রসুনের কাঁচা গন্ধ করবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। দিতে হবে 2 টিস্পুন সাদা তেল। যতটা বেসন নিয়েছিলাম ততটাই জল নিয়েছি। আমি বেসনের মাপটা কাপে করেছি, আপনি যে কোনো বাটি বা চা খাবার কাপেও করতে পারেন। জলটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 1 টেবিল স্পুন সুজি দেওয়ার ফলে হাফ কাপ জল একবারে দিয়েছি, যেহেতু সুজি জলকে সোক করার ক্ষমতা রাখে। সম্পূর্ণ মশলার সাথে সুজি আর বেসনকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিতে হবে। আর একই দিকে ফেটাতে হবে। একই দিকে ফেটাবার পর তার বিপরীত দিকে ফেটিয়ে দিলে ফেটানোটা খুব ভালো একটা হবে না। ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে। ঢাকাটা সরিয়ে বেটারকে 1 থেকে 2 মিনিট পর্যন্ত একই দিকে ফেটিয়ে নিতে হবে। দেখুন সুজি জলকে সোক করে নেবার ফলে কতটা গড়িয়ে গেছে। আপনি সুজির জায়গাতে চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারেন। দিতে হবে 1/4 টিস্পুন খাবার সোডা বা বেকিং সোডা। সোডার উপরেই দিতে হবে অল্প পরিমাণে জল, যেন সোডাটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বেটারটা বেশ থকথকে হয়েছে, এর মধ্যে আর একটুকু জল দেওয়া যাবে না। লো টু মিডিয়াম ফ্লেমে 25% মতো তেলকে গরম করে নিতে হবে। আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি। বেগুনকে 2 সাইড থেকেই ডিপ করতে হবে বেসনের বেটারে। বেশ কিছুক্ষণ এইভাবে ধরে রাখতে হবে যেন এক্সট্রা বেটারগুলো ফেরত চলে যায় বাটিতে। সেই বেগুনকে দিতে হবে তেলের মধ্যে। বেকিং সোডা দেওয়া যে কোনো জিনিস তেলে ফ্রাই করতে গেলে আঁচটাকে কম থেকে ধীরে ধীরে বেশি করতে হবে। গরম তেলটা তুলে নিয়ে বেগুনের উপরে দিতে হবে, যেন উপরকার বেসনটা রান্না হয়ে বেগুনের মধ্যে সেটে যায়। এইভাবে বেগুনের উপরে গরম তেল তুলে দিতে গেলে বেগুনের লাগানো লেয়ারটা বেশ রান্না হয়ে বেগুনের সঙ্গে সেটে যায়। বেগুনকে উল্টে পাল্টে ভাজার সময় বেসনের লেয়ারটা ভেঙে যায় না, আর বেগনি বেশ ফোলা ফোলা আর মুচমুচে হয়ে থাকে। বেগনিকে 2 সাইড থেকে ভাজতে 2 মিনিটের সময় লেগেছে, আর একদমই গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আপনি বেগনিকে হালকা করেও ভাজতে পারেন, কিন্তু সেটা ক্রিস্পি হবে না। ভেজে নেওয়া বেগনিকে তেল ঝরিয়ে বের করে নিতে হবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। একইভাবে আরও বেগনিকে তেলে দিয়ে ভেজে বের করে নিতে হবে। বেগনিকে কিছুক্ষণ ছাকনাতে রেখে তেলকে ঝরিয়ে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে বেগনিটা কতটা মুচমুচে হয়েছে। সম্পূর্ণ বেগনিকে ভেজে বের করে নিয়েছি। প্লেটে সাজিয়ে নিতে হবে। বেগনিকে হালকা গরম অবস্থাতেই খেয়ে দেখুন, দারুণ টেস্টি লাগবে। আপনি একে সস বা বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন। আমি তো ভাতের সঙ্গেই খাই। একটা বেগনিকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরকার বেগুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। ভাঙতে গেলে চট করে ভেঙে যাচ্ছে, কোনো রকমের তেলও ওঠেনি। বেসনের সাথে সুজি, চালের গুঁড়ো বা ময়দা দিয়ে ভাজতে গেলে বেশ কিছুক্ষণ ক্রিস্পি থাকে। শুধু বেসন দিয়ে ভাজতে গেলে এতটা ক্রিস্পি হবে না। বেগনি রেসিপি দারুণ সুস্বাদু হয়েছে। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।